যদি কোনো শব্দে সন্ধিজাত শব্দে যদি দীর্ঘ ইকার থাকে তাহলে সন্ধি বিচ্ছেদে ইস ইস এবং ইক্ষা ইত এবং ইন্দ্র এই চারটি শব্দ দিয়েই কিন্তু সন্ধি বিচ্ছেদ হবে। যেমন সতীশ, এখানে দীর্ঘ ইকার আছে, সুতরাং মূল শব্দ হবে সতী, আর ইস যেহেতু ইস আছে তাই এখানে ইস হবে। আর এরকমভাবে জ্যোতিষ, এখানে কিন্তু জ্যোতিষ আছে, অতএব কী হবে, মূল শব্দ জ্যোতি যোগ ইস ইস হবে। আর এরকমভাবে পরীক্ষা, পরীক্ষা মানে যদি ইক্ষা হয় তাহলে কিন্তু দীর্ঘ ইকার দিয়ে হবে, ইক্ষা হলে দীর্ঘ ইকার দিয়ে হবে, তাহলে মূল শব্দ হলো পরি যোগ ইক্ষা পরীক্ষা। এরকমভাবে অভিক্ষা, অভিক্ষা মূল শব্দ এখানে অভি আর ইক্ষা, তাহলে ইস এবং ইক্ষা এটাতেই শুধু কি হবে, দীর্ঘ ইকার হবে, দীর্ঘ ইকার হবে। আর বাকি যে যতগুলো আছে সবই হবে রস্বই দেওয়া হবে, ইত এবং ইন্দ্র ইন্দ্র দিয়ে হবে। যেমন রবীন্দ্র, রবীন্দ্র এখানে মূল শব্দ এখানে রবি যোগ এখানে ইন্দ্র, দীর্ঘ ইকার হলে কি হবে, রস্বই হবে, ইন্দ্র হবে। জ্যোতীন্দ্র, জ্যোতি যোগ ইন্দ্র, অতীত অতি যোগ ঈদ, প্রতীত প্রতি যোগ ঈদ, প্রতীত বা প্রতীত। তাহলে আমরা বুঝলাম যে যদি ইস বা ইক্ষা হয় সেক্ষেত্রেই শুধু দীর্ঘ ইকার হবে, শুধু দীর্ঘই হবে। ইস এবং ইক্ষা হলেই দীর্ঘই, আর যদি ইন্দ্র এবং ঈদ হয়, ইন্দ্র এবং ইত হয় তাহলে হবে রস্বই হবে। ধন্যবাদ।